ভালোবাসার মানুষকে আপনি যদি দূর থেকে কাছে আনতে চান, আজকে যে বট পাইকরের পাতা দেখতেছেন, এই পাতাতে মহব্বত বশীকরণ, আপনি যাকে বশ করতে চান, এই বশীকরণ নকশা আমি লিখে দেখাবো। এই নকশাটা আপনারা লিখে সূরা, ছোট্ট সূরা এবং ওই সূরার নকশাটা লিখে যদি আগুনে পোড়ায় দিতে পারেন, ভাই তাকে 5টা রশি দিয়েও বেঁধে রাখতে পারবেন না, 5টা রশি দিয়েও বেঁধে রাখতে পারবেন না। গল্প নয়, গল্প নয়, একদম আশরাফ আলী থানভীর কিতাব থেকে নেওয়া একটি মোজাররব এবং জালালি জামালি একটা নকশা আপনাদেরকে লিখে দেখাবো এই বট পাইকরের পাতায়। আপনারা ইউটিউবে এরকম ভিডিও, এরকম নকশার আমলের ভিডিও কোনোদিন কেউ দেয় নাই। আজকে আমি আপনাদেরকে লিখে দেখাবো, স্ক্রিনে লিখে দেখাবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য তো অনেক আমলই করছেন, আজকে একটা জালালি জামালি আমল করে। ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে, পাগলের মতো আসবে, তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা যাবে না। এইরকম একটি মুজাররফ একটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এর জন্য আপনাদেরকে নিতে হবে একটা বট পাইকরের বড় পাতা। ঠিক আছে, বড় পাতা নিতে হবে। যে কোনো বট পাইকরের গাছ থেকে আপনি যে কোনো ধরনের পাতাই নিতে পারেন। বটের গাছের পাতা নয়, পাইকর গাছের পাতা। নকশা লিখতে হবে তো, পাতাটা বড় লাগবে। আমি আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো ইনশাআল্লাহ। প্রমাণ বলতে আমি লিখে দেখাবো। আপনারা লেখার পরে, এই আমলটি লেখার পরে বা এই নকশাটি লেখার পরে আগুনে পোড়ায় দিবেন। আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি উপর আল্লাহর সৃষ্টিকর্তার আল্লাহ তাআলার কসম খেয়ে বললাম, আপনাকে এই নকশা ঠকাবে না, ইনশাআল্লাহ কাজ হবেই হবে। শুধু আমার দেওয়া নিয়মটা ফলো করবেন আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিচ্ছু শিখতে পারবেন না। আমি স্ক্রিনে আপনাদেরকে নকশাটা লিখে দেখাবো ইনশাআল্লাহ। আমি স্ক্রিনে আপনাদেরকে নকশাটা লিখে দেখাবো ইনশাআল্লাহ। তার আগে বলতে চাই, আপনারা যারা দোয়ার ভান্ডারের ভিডিওগুলা দেখেন নাই, পুরো ভিডিও যারা দেখেন না, যারা 1 সেকেন্ড দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করেন, তারা কখনো এটার ফায়দা হাসিল করতে পারবেন না আজকের এই নকশা। যারা পুরো মানে একদম শুরু থেকে এন্ড পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত যারা দেখে, তারাই আজকে এই নকশাটির হাসিল করতে পারবেন এবং তাদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই পেজটা ফলো করে দিবেন। পুরো ভিডিও দেখে যদি ভালো লাগে, অবশ্যই আর একজনকে শেয়ার করে দিবেন, আমলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন, যাতে যারা স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নেই, যারা প্রেমিক প্রেমিকার ভিতরে মিল মহব্বত নেই, বিবাহের উদ্দেশ্যে বিয়ে হচ্ছে না, বন্দিশ করে রাখছে, তারা আজকের এই পট পাইকরের নকশাটি জ্বালিয়ে দিন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে নকশাটি আপনাদেরকে লিখে দেখায়। অনুরোধ একটাই, ভিডিওটি যদি 20 মিনিট হয়, আপনি 20 মিনিট ধৈর্য ধরে বসে আমার ভিডিওটি দেখুন, একটু কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি কোনো বানোয়াট কথা বলতেছি না, ইনশাআল্লাহ আপনার হয়তো আজকে ভিডিওটি কাজে লাগবে না, অন্য একদিন যে কোনো সময় আমার এই ভিডিওটি খুঁজবেন। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন, সবার আগে আপনার কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছাবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা স্ক্রিনে গিয়ে নকশা কিভাবে লিখবেন, কেমনে লিখবেন, সবকিছু বিস্তারিত স্ক্রিনে কথা হবে, চলুন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমরা চলে আসলাম স্ক্রিনে। স্ক্রিনে আসার আগে আমি আপনাদেরকে নকশাটি লেখার আগে আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। এখানে একটু খেয়াল করেন, এখানে হচ্ছে মেশকে আম্বর আতর আছে। আপনারা এই আতরটা এভাবে একটু পাতাতে মেখে দিবেন, লাগিয়ে দিবেন নকশা লেখার আগে এবং নকশা লেখার পরে। পারলে ঘরে একটু আগরবাতি জ্বালাবেন, ঠিক আছে? জ্বালানোর পরে অবশ্যই নকশাটি আপনারা লিখবেন মেশকে আম্বর এবং জাফরান কালি দিয়ে। মেশকে আম্বর এবং জাফরান কালি দিয়ে লিখবেন। আমি আপনাদেরকে মার্কার পেন দিয়ে লিখে দেখাচ্ছি, কারণ আমার কালি বানানো নেই, অল্প একটু আছে, কয়েকটা কাজ করতে হবে, এই জন্য রেখে দিয়েছি। এটা এত মোজাররব এবং এত দামি একটা আমল, আপনারা ইউটিউবে এরকম ভিডিও কখনো দেখেন নাই। দেখলেও সেইভাবে দেখেছেন, কিন্তু আমি আপনাদেরকে আজকে এটার কার্যকারিতা সম্পর্কে খুবই মোজাররব এবং জালালি জামালি একটি নকশা। আপনারা শুধু নকশার জাগ্রত করার আমল চান, এই নকশাটা জাগ্রত করা লাগে না, ডাইরেক্ট লিখে পোড়ায় দিবেন, নিচে নাম লিখে পোড়ায় দিবেন। কিভাবে লিখবেন সেটা আমি দেখাচ্ছি, ধৈর্য ধরে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভাই, না দেখলে কিন্তু কিছু শিখতে পারবেন না। আমি এখানে 16টি ঘর দেওয়ার জন্য একটা বক্স দাগিয়ে নিয়েছি। এভাবে চতুর সাইডে একটা বক্স দাগিয়ে নেওয়ার পরে মাঝখানে 1 2 3টা দাগ দিয়েছি, ঠিক আছে?
তাহলে 1 2 3 4 4 4 8 4 12 4 16, তাহলে আমাকে এখানে 16টা ঘর দাগিয়ে নিতে হবে। দেখেন, খুব খেয়াল করে দেখেন, খুবই খেয়াল করে দেখেন। এই যে 1, 4টা ঘর হইলো, ঠিক আছে। এই যে 2, 8টা ঘর হইলো, ঠিক আছে। এই যে 3, দুই পাশে মিলে 16টা ঘর হয়ে গেল। দেখেন 16টা ঘর আমি দাগিয়ে নিয়েছি। এই যে 4 4 8 4 12 4 16, এই 16টা ঘরে আমি নকশা আপনাদেরকে লিখে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা এত কার্যকরী আমল কোথাও পাবেন না। আপনাদেরকে বলতে চাচ্ছি, এত কার্যকরী আমল আপনারা ইউটিউবে খুঁজে পাবেন না। তো নকশাটি লেখার আগে উপরে অবশ্যই 786 দিবেন। এই যে উপরে খেয়াল করেন, এই যে 7 8 6, এই 786 আপনারা দিয়ে নেবেন। নেওয়ার পরে সর্বপ্রথম কোন ঘরে চাল দিবেন সেটা আমি দেখে দিচ্ছি। দেখেন, ছোট সংখ্যা থেকে শুরু হবে। এই যে এই ঘরে আপনারা এটা, আপনারা যদি আরবিতে লিখতে না পারেন, বাংলা, ইংরেজি অথবা অঙ্কেও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে এই যে 1 দিবেন, আমি আরবির 1 দিলাম, আপনারা ইংরেজিতেও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। 1 দেওয়ার পরে নিচের ঘরে দিবেন হচ্ছে 2, ভালো করে খেয়াল করেন, ঠিক আছে। এখানে নিচের ঘরে 2 দেওয়ার পরে আপনারা এই ঘরে দিবেন হচ্ছে 3, এই ঘরে দিবেন হচ্ছে 3, 1 2, এই যে 3, ঠিক আছে। 3 দেওয়ার পরে আপনারা এই যে এখানে 3 দিলেন, এখানে এখন দিবেন হচ্ছে এই যে 13, দেখেন 14, 14 দিলেন। দেওয়ার পরে এখানে দিবেন হচ্ছে 5, ঠিক আছে। এখানে দিবেন হচ্ছে 9। খুব মোজাররফ একটি নকশা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে আবার দিবেন 14। আমি যেভাবে লিখতেছি এইভাবে লিখলে হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেওয়ার পরে আপনারা এখানে দিবেন হচ্ছে, এই ঘরে দিবেন 6, 6 যেভাবে লেখে। আবার এখানে দিবেন 5, এটাকে 5, এই যে 5 এইভাবে লেখে, ঠিক আছে। এই ঘরে দিবেন হচ্ছে 8, ঠিক আছে। আবার এই ঘরে দিবেন হচ্ছে 3, ঠিক আছে। এই নিচের ঘরে দিবেন হচ্ছে 10। আপনারা বিশ্বাসের সহিত এই আমলটি করবেন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ঘরে দিবেন হচ্ছে 2, ঠিক আছে। আবার নিচে 2 দিবেন। আবার এখানে দিবেন হচ্ছে 60, এই যে 60, ঠিক আছে। এই নিচের ঘরে দিবেন, এটা হচ্ছে মেন পয়েন্ট, এটা মেন চাল, ওয়াও দিবেন, ওয়াও, ওয়াও লিখে দিবেন, ঠিক আছে। হয়ে গেল আপনাদের পুরো নকশা। এখন এই নকশার নিচে কি লিখবেন আমি সুন্দর করে আপনাদেরকে লিখে দেখাচ্ছি। দেখেন, এই নকশার নিচে এই নিচ দিয়ে, এই নিচ দিয়ে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নিচ দিয়ে আপনি যাকে ভালোবাসেন তার নাম লিখবেন। অর্থাৎ এই যে এখানে প্রথমেই তার নাম লিখবেন, আমি বাংলায় লিখে দিচ্ছি। তার নাম কি, আমি যাকে ভালোবাসি বা আমি স্বামীর জন্য যদি করি তাহলে এখানে স্বামীর নাম দিব। আমি যদি ছেলে হয়ে স্ত্রীর জন্য করি তাহলে এখানে স্ত্রীর নাম দিব। এখন আমি যেহেতু ছেলে, আমার সাপোজ আমি আমার স্ত্রীর জন্য বা আমি আমার প্রেমিকার জন্য করতেছি, তাহলে সুন্দর করে বোঝেন কথাগুলো, ঠিক আছে। তো আমি যদি আমার স্ত্রীর জন্য করি তাহলে আমার স্ত্রীর নাম এখানে আগে দিব, ঠিক আছে। সাপোজ একটা নাম দিলাম, ঠিক আছে, সাদিয়া। সাদিয়া হচ্ছে আমার স্ত্রীর নাম। আপনি যেহেতু স্ত্রীর জন্য করতেছেন, এখানে বিন, ঠিক আছে, সাদিয়া বিনতে, এই যে বিন তা, ঠিক আছে, বানুন। এখানে এই বিনতের জায়গাতে দিবেন সাদিয়ার মায়ের নাম, ঠিক আছে। মায়ের নাম কি, ধরেন আকলিমা বা আখি, ঠিক আছে। এই যে আখি দিয়ে দিলাম, এটা হচ্ছে সাদিয়া আমার স্ত্রীর নাম, এটা হচ্ছে আমার শাশুড়ির নাম। এখন এখানে দিব হচ্ছে আমার নাম। আমার নাম কি, সাপোজ দিলাম হচ্ছে আব্দুল্লাহ বা হচ্ছে জাকির, জাকির আমার নাম। এখানে আবার বিন বা নুন, এই যে তা, ঠিক আছে, বিন। এখানে এখানে দিব হচ্ছে আমার বাবার নাম। আমার বাবার নাম কি, রাসেল, সাপোজ রাসেল, ঠিক আছে।
দেওয়ার পরে হয়ে গেল, আমাদের নকশার কাজটা পুরোপুরি শেষ। এখানে প্রথমে আর যদি কোনো মেয়ে ছেলের জন্য করেন তাহলে এই সাদিয়ার জায়গায় যাকে উদ্দেশ্য করে লিখতেছেন তার নাম লিখবেন, ঠিক আছে, বিনতে তার মায়ের নাম লিখবেন, ঠিক আছে, তারপরে এখানে আপনার নাম লিখবেন, নিচে এই বিনতের জায়গাতে আপনার বাবার নাম লিখবেন, ঠিক আছে। এইভাবে আপনারা লিখবেন, অর্থাৎ ফুলানা বিলতে ফুলানা, ফুলানা বিলতে ফুলানা। এইভাবে লেখার পরে আপনারা এই পাতাটি, এই নকশাটি আপনারা এখন কি করবেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই নকশাটি আপনারা আগুনের ভিতরে জ্বালাই দেবেন। যদি আগুনের ভিতরে জ্বালাইতে না পারেন তাহলে একটা সেফ জায়গাতে পুঁতে রাখবেন, ঠিক আছে। তো আরেকটা কথা বলে ভুলে গেছি, আগে যেহেতু আপনি মানে আতর লাগাই দিয়েছেন, এই লেখার উপরে আবার একটু মেশি আম্বর আতর এইভাবে লাগিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এটা আপনি হয় আগুনে পোড়াবেন অথবা মাটিতে পুঁতে রাখবেন। ভাই এত মুজাররব, এত দামি একটা আমল বলে শেষ করা যাবে না, এর বরকত এত বেশি। এটা হচ্ছে সূরা কাউসারের একটা নকশা, আপনাদেরকে লিখে দিলাম। তো যারাই বৈধ এবং হালাল কাজে লাগাবেন, যাদের আসলে সমস্যা বেশি, তারাই আমলটা করবেন। এর আমলে কিন্তু খুবই পাওয়ার। আমি আপনাদেরকে শেষে একটা কথা বলতে চাই, এটার হেকমত, এটার সবকিছু নির্ভর করে আল্লাহ তাআলার কুদরতের উপর। আল্লাহ যদি আপনার প্রতি দয়া করে অবশ্যই কাজ হবে, না করলে আমার কোনো দোষ নেই। আমি ফল পেয়েছি, আপনারাও পাইবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালাল খাবার খাবেন, মানুষকে কষ্ট দিবেন না, সত্য কথা বলবেন। আলহামদুলিল্লাহ। এই কয়েকটাই 4টা জিনিস বা এই আমলের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। দ্বিতীয়বার ভাবা লাগবে না। সারা জীবন আপনার পাশে থাকবে, সারা জীবন, সারা জীবন আপনার পাশে থাকবে। কিন্তু আমলটা গোপনে করবেন, কাউকে বলবেন না, কেউ যেন না দেখে। পোড়ালে ভালো হয়, মাটির তলে রাখাও ভালো হয়। এখন প্রশ্ন করবেন, হুজুর এটা লিখবো কবে? আপনারা যখন তখন লিখতে পারবেন, তবে যদি আপনি রবিবার দিনে লেখেন তাহলে অবশ্যই জোহরের নামাজের আগে লিখতে হবে, সোমবার দিনে লিখলে আসরের পরে লিখতে হবে, আর যদি শুক্রবারে লেখেন তাহলে অবশ্যই সকাল 8টা থেকে 9টার মধ্যে লিখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। ভাই, মানুষের খেদমতের উদ্দেশ্যে ভিডিওগুলো বানানো, কেউ খারাপ কাজে লাগাবেন না, ঠিক আছে। আর কেউ বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, কারণ অনেক ব্যস্ত থাকি। আমি কাজ করে দিলেই যে কাজ হবে এরকম কোনো গ্যারান্টি দিয়ে আমি কাজ করি না। যদি ভালো লাগে অবশ্যই কাজ করে নেবেন, না লাগলে করেন, আর কোনো দরকার নাই, আপনি নিজে করেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।